আমরা আজকের এখান থেকে স্পষ্ট করে বলতে চাই, একে মামুন ভাই হচ্ছে আমাদের 24-এর একজন আন্দোলনের সহযোদ্ধা এবং তুরাগ থানার একজন যুগ্ম আহ্বায়ক। এখন আমরা দেখতে পাচ্ছি যে 3 দিন হয়ে গেছে, 3 দিন অতিবাহিত হওয়ার পরেও প্রশাসন তাকে খুঁজে বের করতে পারে নাই। এটা আমরা ধরতে পারি যে প্রশাসনের একটা চরম ব্যর্থতা। আমরা প্রশাসনের কাছে উদারত আহ্বান করব, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের যত ইন্টেলিজেন্ট ফোর্স আছে এবং গোয়েন্দা সংস্থা আছে তারা মানে সেই রকম কাজ করছে না, তাদেরকে আহ্বান করব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই যে 24-এর আন্দোলনের আমাদের একে মামুন ভাইকে খুঁজে বের করে তার পরিবারকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়ার জন্য। যদি দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে না দেওয়া হয়, আমরা কঠোর কর্মসূচি দিতে এই উত্তরার ছাত্র জনতাকে সাথে নিয়ে এবং আমাদের উত্তরার যুবশক্তি এনসিপি ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। মামুন ভাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি একটি মহল সুপরিকল্পিতভাবে যুবশক্তি এবং এনসিপি কে জড়িয়ে বিভিন্ন ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালাচ্ছে। আমরা বৃহত্তর উত্তরার যুবশক্তি প্রথম দিন থেকেই মামুন ভাইয়ের বিষয়ে তার পরিবারের সাথে এবং প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করছি। আমরা বৃহত্তর উত্তরার সকল ফ্যাসিবাদ বিরোধী দল এবং মতকে একত্রিত হয়ে মামুন ভাইকে খুঁজে পাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করছি এবং এর পাশাপাশি যারা যুবশক্তি এবং এনসিপির বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছেন তাদের সেই অপপ্রচারকে আমরা নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এবং কারো কাছে যদি কোনো সুস্পষ্ট তথ্য প্রমাণ থাকে আমরা অবশ্যই চাই প্রশাসনকে সেই বিষয়টি জানানো হবে এবং আমরা যুবশক্তি এবং এনসিপি প্রশাসনকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি এবং তার পাশাপাশি যদি তার পরিবারের কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে গত 3 দিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুরাগ থানার সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক মামুন ভাই নিখোঁজ রয়েছেন। আমরা বারবার প্রশাসনের সাথে যোগাযোগ করার পরও এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট উত্তর পাই। এই পরিস্থিতিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে আমাদের আন্দোলনের সহযোদ্ধা মামুন ভাইকে সুস্থভাবে ফিরে পাবো এবং এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। যদি শীঘ্রই মামুন ভাইকে ফিরে পাওয়া না যায় তবে যুবশক্তির পক্ষ থেকে আমরা কঠোর কর্মসূচির ঘোষণা করতে বাধ্য হব।